আসসালামু আলাইকুম। সেদিন আপনার কি হবে যেদিন আপনাকে প্রশ্ন করা হবে আপনার কন্টেন্টের কারণে পৃথিবীতে আমি গজব নাজিল করেছি। যদি আল্লাহ তাআলা এরকম প্রশ্ন করে সেই দিন, তখন আপনি কি জবাব দেবেন বলুন? আজকের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা দিনের খিদমতের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন। তারা হয়তোবা আল্লাহর কাছে জিজ্ঞাসিত নাও হতে পারেন, তবে যারা পাপ কাজকে উন্মোচন করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং পাপ কাজকে উন্মোচন করে তুলে ধরতেছে, সেই দিন যদি আল্লাহ তাআলা ওই প্রশ্নটি করেন, তখন আপনি কি জবাব দিবেন? আপনার কাছে আছে কোনো জবাব? একটাবার ভেবে দেখুন, আপনার একটি কন্টেন্টের কারণে পৃথিবীতে নেমে আসতে পারে অজানা মহামারী, অজানা গজব, অজানা রোগ ব্যাধি ও অজানা বিপদ আপদ। এই জন্য আজ থেকেই চিন্তা ভাবনা পরিবর্তন করুন। কেননা সেদিন যদি আপনি আল্লাহ তাআলার প্রশ্নের জবাব না দিতে পারেন, তখন কিন্তু আর আপনার রেহাই থাকবে না। আপনি কিন্তু আর সেদিন রেহাই পাবেন না। কেননা আপনার জন্য পৃথিবীর শত মানুষ যদি বিভ্রান্তিতে থাকে, শত মানুষ যদি আপনার গজবে, আপনার কন্টেন্টের কারণে গজবে পতিত হয়, সেই পাপের ভাগীদার কিন্তু আপনিও। এই জন্য কন্টেন্ট ক্রিয়েট করলে সেই কন্টেন্ট আপনি কি জন্য তৈরি করতেছেন একবার ভেবে চিন্তে কন্টেন্ট ক্রিয়েট করুন। কেননা দুনিয়াতে আপনি হয়তোবা কারো কাছে জিজ্ঞাসিত হবেন না, তবে যদি সেই দিন আপনাকে কন্টেন্ট ক্রিয়েটের জন্য, বাজে কন্টেন্ট ক্রিয়েটের জন্য, পাপ কে উন্মোচন করে ধরার জন্য, আপনি উন্মোচন করতে গিয়ে কন্টেন্ট তৈরি করেছেন, যে ওই কন্টেন্টের কারণে যদি আপনাকে জিজ্ঞাসিত হতে হয়, ওই কন্টেন্টের কারণে যদি আপনাকে আপনার ফলাফল যদি খারাপ হয়, তখন আপনি কি করবেন একবার ভেবে দেখবেন আমার কথা। হয়তোবা আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে আমি কথাগুলো বলতেছি, তবে কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। কেননা হাদিসে আছে, যখন পাপ উন্মোচিত হবে, প্রত্যেক মানুষ পাপে লিপ্ত হবে। যখন পাপ গোপন থাকবে না, রাখা সম্ভব হবে না, তখন কিন্তু পৃথিবীতে অজানা বিপদ, অজানা রোগ ব্যাধি, গজব নাজিল হবে। যখন অতীতে কখনো এরকম গজব নাজিল হয়নি, এরকম বিপদ আপদ আসেনি, এরকম রোগ ব্যাধি আসেনি। আপনার কন্টেন্টের কারণে যদি এই সব আসে, তবে আপনি সেই দিন আল্লাহ তাআলাকে কি জবাব দিবেন? আপনার কাছে কি আছে এই জবাবের উত্তর? তবে আজকেই আপনি সাবধান হয়ে যান। কেননা আপনি একজন মানুষের পাপকে উন্মোচিত করার কারণে যদি আপনি সেই পাপের বড় একটি অংশের সেই পাপের বড় একটি অংশের ভাগীদার হন, তাহলে কিন্তু আপনি পাপীর থেকে বড় পাপী হয়ে যাচ্ছেন। পাপী হয়তোবা আল্লাহর কাছে তওবা করে মাপ পেয়ে যেতে পারে, তবে আপনি কি করবেন? আপনার কি হবে একবার ভেবে দেখবেন। আমি জানি যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা শুধু দুনিয়াতেই ভালো থাকার জন্য, টাকা ইনকামের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। সেই দিনের কথা একবারও ভেবে দেখে না, যেই দিন তাকে জিজ্ঞাসিত হতে হবে, সে কখনো একবারও এই কথা, এই চিন্তা করে না, এই কথা ভেবে দেখে না যে সেই দিন আমার কি হবে। আজ পৃথিবীতে কিন্তু কোনো পাপকেই গোপন রাখা সম্ভব হইতেছে না। কারণ একটাই, পথে ঘাটে অলিতে গলিতে অজ্ঞতা ছড়িয়ে পড়েছে। অজ্ঞতার কারণে অলিতে গলিতে প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে। সচেতনতার নামে আপনি যে পাপ কাজগুলো
করতেছেন, পাপ কাজগুলো আপনার ক্যামেরায় ধারণ করতেছেন, কন্টেন্ট হিসেবে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছেন, এই পাপ যে করতেছে তার থেকে যে আপনি বড় পাপী হয়ে উঠতেছেন, এটা কি কখনো ভেবে দেখেছেন? অথবা কখনো কি মাথায় এসেছে যে এই কন্টেন্টের কারণে আপনাকে সেই দিন জিজ্ঞাসিত হতে পারে? আপনি কিভাবে ভেবে দেখবেন? আপনার এই জ্ঞান তো থাকতে হবে। আমি যতদূর জানি, অজ্ঞতার কারণে বর্তমান সময়ে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা দিনের পথে কন্টেন্ট তৈরি করেন, তারা ব্যতীত যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা অজ্ঞতার কারণে তারা কিন্তু এই চিন্তা ভাবনা তাদের মাথায় কখনো আসেনি, তারা কিন্তু করার চেষ্টাও করেনি। তাদেরকে সেই দিন এই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। যাই হোক, সবাইকে দুনিয়াবি অভিনন্দন জানিয়ে দুনিয়াবি অভিনন্দন জানিয়ে অর্থাৎ অজ্ঞতার কারণে যারা দুনিয়াবি কন্টেন্ট ক্রিয়েট তৈরি করে দুনিয়াতে ভালো থাকার জন্য কন্টেন্ট তৈরি করতেছেন, একটু মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন, মানুষের পাপকে উন্মোচিত করে তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন দিনের পথে মানুষকে হেদায়েতে আনতে পারি, দিনের পথে অটুট অটুট থাকতে পারি। কোনো কিছুই যেন আমাকে দিন থেকে সরাতে না পারে, এই দোয়া করবেন। এবং আল্লাহ তাআলা যেন আমাকে আমার জ্ঞান বৃদ্ধি করে দেন, এই দোয়া সবার কাছে রেখে আজ আমি বিদায় নিচ্ছি। দিনকে প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন। দিনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যারা ফেসবুক থেকে দেখবেন, তাদেরকে বলবো ফেসবুকে ফলো দেওয়ার জন্য। এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানানোর অনুরোধ থাকলো। তারপর যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। যদি আমার সাধ্যের মধ্যে হয়, অবশ্যই প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ খায়ের।